একটি ছেলে বড় হয় তার মায়ের ত্যাগ দেখে। সে সবার আগে জাগে, সবার শেষে খায়, সবকিছুর সাথে আপোষ করে, একা একা কাঁদে আর শুধু বেঁচে থাকে। আর তার বাবা সমাজের লিখে দেওয়া স্ক্রিপ্ট মেনে চলে, প্রত্যাশা করে, ভূমিকা পালন করে, কিন্তু কখনো প্রশ্ন করে না এই ভূমিকাটা কি সঠিক। ছেলেটি বড় হতে হতে সব দেখে এবং নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করে যে মার যা যা হারিয়ে গেছে মাকে সব দেওয়ার চেষ্টা করব বড় হয়ে। মায়ের যা যা স্বপ্ন বাবা পূরণ করতে পারেনি তা আমি পূরণ করব, তাকেই আমার প্রথম প্রাধান্য দেব। তাই জন্য সে বড় হয়ে উপার্জন করে, রক্ষা করে, মায়ের জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করে। বাবার ফেলে যাওয়া সব শূন্যতা সে পূরণ করে, কিন্তু ততক্ষণে সে একটা জিনিস ভুলে যায়। একদিন তার জীবনে আরেক নারী আসে, মা হিসেবে নয়, স্ত্রী হিসেবে। আর তখন কি হয়, সেও তার পাশে শুধু দাঁড়িয়ে থাকে, একইভাবে ভালোবাসা, নিষ্ঠা, সুরক্ষা পাওয়ার আশায়, তাকে দেখার আশায়। না, ছেলেটি কিন্তু অপ্রেমিক নয়, ছেলেটি নিষ্ঠুর নয়, এরকমও নয় যে সে মেয়েটিকে ভালোবাসে না, বরং আসল কারণটা হলো তাকে কখনো শেখানো হয়নি স্বামী হতে, শুধু তাকে শেখানো হয়েছে ভালো ছেলে হতে। কারণ কেউ তাকে বলেইনি যে মাকে ভালোবাসার মানে এই নয় তাকেই ঘিরে তার সারাটা জীবন কাটাতে হবে। একজন পুরুষের তার মাকে সম্মান দেওয়া আর স্ত্রীর সাথে জীবন গড়ার মধ্যে বেছে নিতে হয় না। এই চক্রটা চলতেই থাকে, শুধু পুরুষদের দোষেই নয়, সমাজ যা শেখায় তার কারণে। কারণ যে মা নিজেই একটি বৈবাহিক জীবনে কষ্ট পেয়েছেন, সেই মাই নিজের অজান্তে তার নিজের ছেলেকে একই আবেগের ফাঁদে ফেলেন, ফলে ছেলেটি ভেতর থেকে ছিঁড়ে যায়। যে বাড়ি থেকে সে এসছে আর যে বাড়ি সে করতে চায় সেটা আর হয়ে ওঠে না, সেটা ইনকমপ্লিটই থেকে যায়। সে অতীতকে ঠিক করতে চায়, কিন্তু তার ভবিষ্যৎ তার নাগালের বাইরে চলে গেছে অলরেডি। আর সবচেয়ে বড় বিদ্রুপ কি জানো, যদি প্রত্যেক পুরুষ সত্যি কোনোভাবে শিখতো কিভাবে স্বামী হতে হয়, তাহলে কোনো ছেলেকেই তার বাবার ভুলের বোঝা বইতে হতো না। এই টক্সিক সার্কেল ভাঙার দায়িত্ব একমাত্র সেই ছেলেটার হাতে আছে। তাকে মাকে ভালোবাসার প্রমাণ দিয়ে নয়, বরং এমন একটা বিয়ে গড়ে তুলতে হবে যে বিয়ের জন্য পরবর্তী প্রজন্ম তার নিজের ছেলেকেও কোনো মেরামত করতে না হয়। কারণ ভালোবাসাতে মা নাকি স্ত্রী এটা কোনো চয়েসই নয়, এটা হলো উভয়ের জন্যই আলাদা ভূমিকায়, আলাদা উপায় পুরোপুরি উপস্থিত থাকা। মাকে সত্যিকারের সম্মান দেওয়ার উপায় হলো তোমার নিজের বিয়েটাকে এমন করে গড়ে তোলা যে বিয়েটা উনিও নিজে এক সময় পেতে চেয়েছিলেন। জানি আজকে গাড়ির মধ্যে বসেই আমি কথা বললাম, আসলে বাড়িতে ঢোকার আগে আমার এই কথাগুলো বলতে খুব ইচ্ছা করছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম এই টপিকটা নিয়ে কথা বলবো। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই একটা বিয়েতে আটকে আছো যেখানে তোমার হাজবেন্ড বা তোমার পার্টনার প্রায়োরিটি দিচ্ছে না তোমাকে, এবং প্রচুর এরকম ঘটনা আমরা খবরে শুনি। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, অমুক সাহা বলে একজন ছিলেন যিনি মারা গেলেন রিসেন্টলি। তো তার ওয়াইফ খুবই দুঃখের সাথে তার শাশুড়ি মাকে দোষ দিচ্ছেন এই মুহূর্তে। দুজনের জন্য সময়টা খুবই কঠিন, তার হাজবেন্ড মারা গেছে, অপরজনের ছেলে মারা গেছে। কিন্তু আমার মনে হয় এরকম অনেক বাড়ি আছে যেখানে ছেলেরা বোঝে না দুটো ভালোবাসা দু রকমের ভালোবাসা। স্ত্রীর প্রতি ভালোবাসা একটা অন্য ভালোবাসা এবং নিজের মায়ের প্রতি ভালোবাসাটা অন্যরকম ভালোবাসা। দুজনকেই একই সময় প্রাধান্য দেওয়া যায় উইদাউট মেকিং দেম ফিল ইনফেরিয়র টুয়ার্ডস ইচ আদার। এই চ্যানেলটা যখন আমি শুরু করেছিলাম 2 মাস আগে, আমি সত্যিই ভাবিনি আমি এত ভালোবাসা পাবো। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমি তোমাদের সেই ভালোবাসা ফেরত দিতে চাই। আমি তোমাদের কমিউনিটি ট্যাবে অলরেডি বলেছিলাম এবং প্রমিস করেছিলাম যে আমার প্রত্যেকটি আপকামিং ভিডিওতে তোমাদের একজনকে আমি শাউট আউট দেওয়ার চেষ্টা করবো। Today's videos shout out goes to Shayani Haldar 5120. Thank you so much for supporting my channel and এত বড় একটা কমেন্ট পোস্ট করেছো তুমি। আমি সমাজের বিভিন্ন টক্সিক দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করি, তুমিও তোমার একটা পার্সপেক্টিভ দেখানোর চেষ্টা করেছো কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি ওয়ান্স এগেন। আমি আরো বেশি করে বড় ভিডিও পোস্ট করার চেষ্টা করব। আমি জানি তোমরা শর্ট ভিডিও দেখতে বেশি ভালোবাসো, কিন্তু কিছু কিছু টপিকে আমি একটু বড় ভিডিও পোস্ট করতে চাই, কারণ সেই টপিকগুলো আমি কভার করে উঠতে পারছি না শর্ট ভিডিওতে। তাই জন্য থ্যাংক ইউ so much for sticking with me and thank you so much for supporting this channel. I will see you guys on the next one. Till then, take care of yourself, okay? Bye.